এটা বলতে পারি যে টলিউড ইন্ডাস্ট্রি আজকে একজন নক্ষত্রকে হারালো। এমন একজন ডিরেক্টর চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে। টলিউড ইন্ডাস্ট্রির একটা অনেক বড় ক্ষতি। আমি একটু আগে জানতে পারলাম ভাস্বতী ঘোষের পোস্টের তরফ থেকে যে অরুণ রায় প্রয়াত। আমরা জানছিলাম যে তিনি দীর্ঘদিন ধরে একটি কঠিন রোগে ভুগছিলেন এবং রিসেন্টলি তিনি হসপিটালে ভর্তি ছিলেন, আরজি করে ভর্তি ছিলেন। আমরা রিসেন্টলি এরকম ফুটেজও দেখেছি যে দেবদা অরুণ রায়কে দেখতে গেছেন। আমরা কিছুদিন আগে আগের বছরে বাঘা যতীন পেয়েছি তার ডিরেকশনে। এবং শুধু বাঘা যতীন বলে নয়, আমার কাছে এরকম মনে হচ্ছে যে অরুণ রায় চলে গেলেন, ইতিহাস নির্ভর এত ভালো ভালো কাজ আর বাংলায় বানাবেন কে? মানে আছেন হয়তো, অনেকেই হয়তো আছেন, কিন্তু অরুণ রায়ের মতন এত ডিটেলিং, এত রিসার্চ, এটা কিভাবে হবে বাংলা ইন্ডাস্ট্রিতে? এই মানুষটা 11 মতন সিনেমা তৈরি করেছিলেন। মানে আমরা তো হালে আজকে দেখতে পাচ্ছি অজয় দেবগঞ্জির ময়দান তৈরি হচ্ছে, বা ফুটবল নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে কাজ, এগুলো হচ্ছে। 11 অনেক আগে উনি বানিয়ে দিয়েছিলেন। আর যেভাবে বানিয়েছিলেন ছবিটা, প্রত্যেকজন বাঙালির সেন্টিমেন্টে আছে, এইখানে বুকের মধ্যে আছে ছবিটা। 11 যারা দেখেছেন তারা জানেন। আমার মনে হয় এমন কেউ নেই যারা 11 দেখেননি। 11-র পরে কোন সিনেমার কথা বলবো বলুন? হীরালাল। আচ্ছা, তারপরে উনি করলেন 8-12 বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, এ বাদেও আরো 2-3টে কাজ করেছেন। অনেক বেশি সিনেমা উনি বানাননি, কিন্তু যে কটা সিনেমা উনি বানিয়েছিলেন এতটা ভালোভাবে বানিয়েছিলেন যে প্রত্যেকটা সিনেমা আলোচিত হয়েছে বাঙালি দর্শকদের মধ্যে। লাস্ট আপনারা বাঘা যতীনও দেখুন না। আমার একটা ইনসিডেন্ট খুব মনে পড়ছে। বাঘা যতীনের একটা গান লঞ্চ ছিল, এই দেশ আমার। ওই গান লঞ্চটা হয়েছিল হচ্ছে কলকাতাতে, ওই কি বলে, পাটুলি জায়গাটাতে। তো সেই দিন গান লঞ্চের পরে অরুণদার সঙ্গে একটুখানি কথা বলবার সুযোগ পেয়েছিলাম। তো জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনি কেমন আছেন? কারণ তার আগে থেকেই আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি যে উনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু ওই অসুস্থতার মধ্যেও কোনো অসুস্থতাকে ওনার কাছে উনি কোনো কেয়ার করেন না, ডোন্ট কেয়ার করে রোজ বাঘা যতীনের শ্যুট করেছেন। উনি বলেছেন যে আমার কিচ্ছু হয়নি, আমার ছাই হয়েছে, আমি সিনেমা বানাচ্ছি, আমি সিনেমা বানাবো, আমি এমন কিচ্ছু অসুস্থ নই। এক্স্যাক্টলি এই কথাটা উনি আমাকেও বললেন যে শোন, সবসময়ের জন্য না মিডিয়ার কথা বিশ্বাস করবি না, তোরাও, আমি জানি তোরাও মিডিয়া, কিন্তু মাঝে মধ্যে একটু জল ফল মিশিয়ে বলে। আমি এতটাও অসুস্থ নই, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ? ওই দেখ না আমি লাফাচ্ছি। তো এই মানুষটা আজকে চলে গেলেন। খবরটা যখন থেকে পেলাম মনটা না প্রচুরভাবে ভারাক্রান্ত হয়ে গেছে। মানে এক একজন মানুষ দেখবে আছেন যারা চলে গেলে ভীষণ খালি লাগে, ভীষণভাবে খালি লাগে। আজকে আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকের আজকে এই মানুষটাকে স্মরণ করা উচিত। এই মানুষটার অবদান, এই মানুষটা যে কটা সিনেমা তৈরি করেছেন, সিনেমার মতন সিনেমা তৈরি করেছেন। এবং আরও এই মানুষটার সঙ্গে আমরা যুক্ত কেন তোমরা জানো যে বাঘা যতীন সিনেমাতে তোমাদের সৃঞ্জয়দা শরৎ বাজিয়েছিল, এবং একজন ডিরেক্টর অ্যাসিওর করবেন তো লাস্টে গিয়ে, একজন মিউজিক ডিরেক্টর মিউজিকটা দিলেন, লাস্টে গিয়ে শিওরটা, মানে একদম এটা দারুণ হয়েছে বা এটাই রাখবে ছবিতে, এটা অ্যাসিওর করেন কিন্তু একজন ডিরেক্টর। তো সেখান থেকে দাঁড়িয়ে অরুণবাবু ভীষণ প্রশংসাও করেছিলেন সৃঞ্জয় শরৎকে। এবং আমি ভাবতেই পারছি না, আমি এখন এই ভিডিওটা তৈরি করছি, এই ডেস্কটপে অরুণবাবুর ছবিটা, আমি ভাবতেই পারছি না যে উনি আর আমাদের মধ্যে নেই। মানে এতটা মন খারাপ হয়ে গেল না সকাল সকাল, ভাবা যায় না। উনি যদি রিকভারি করে যেতেন, আমরা আরও এমন কিছু কিছু প্রজেক্ট পেতাম যেগুলো টলিউড ইন্ডাস্ট্রি মনে রাখতো। এবং অরুণ রায় এমন একজন পরিচালক যিনি ইতিহাস নির্ভর কাজ করতেই ভালোবাসতেন। উনি বলতেন যে আমি ইতিহাস নির্ভর কাজ করতে ভালোবাসি, আমি ইতিহাসটাকে তুলে আনতে চাই। যে কারণের জন্য আমরা দেখেছি আজ 11-র মতন সিনেমা, 8-12 বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, মানে কোনটা ছেড়ে কোন সিনেমাটার কথা বলবো? আলটিমেটলি একটা মানুষের সবচাইতে সত্যি কি জন্ম আর মৃত্যু, তো এর থেকে বড় সত্যিটা আর কিছু হতে পারে না। জন্মালে মরতে হবে আমরা সবাই জানি, কিন্তু কখনো কখনো কিছু মৃত্যুকে না মেনে নেওয়া যায় না। ঠিক তেমনই অরুণবাবুর মৃত্যুটাকে মেনে নিতে পারছি না। ঠিক যেন কেমন মনে হচ্ছে জানেন তো, অনেক সময় হয় না যে মিডিয়া কিছু ভুলভাল খবর দেয়, তারপরে জানতে পারা যায় যে সেগুলো মিথ্যে খবর, সম্পূর্ণটাই রটনা ছিল। মনে হচ্ছে যে অরুণবাবুর খবরটাও যেন এরকমই একটা খবর হয় যে উনি বেঁচে আছেন, উনি জীবিত আছেন, একটা বেকার খবর রটলো মিডিয়ার মাধ্যমে। কিন্তু এটা হয়তো হওয়ার সম্ভাবনা নয়, কারণ ভাস্বতী ঘোষ পোস্ট করেছেন না, উনি শিওর না হলে পোস্ট করেন না। তো আজকে একটা চরম শোকের দিন টলিউড ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয়।
ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক উনি ভালো থাকুক। আর যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে সত্যি, আমরা চাইবো টলিউড ইন্ডাস্ট্রি আবার একজন অরুণ রায়কে যেন পায়, মানে উনি যেন আবার ফেরত আসেন এই ইন্ডাস্ট্রিতে। কারণ উনি সিনেমাটাকে ভালোবেসে বানাতেন। একটা সিনেমাতে অনেক খাটনি থাকতো, অনেক অনেক রিসার্চ, অনেক কিছু জানি না টলিউড ইন্ডাস্ট্রি আর অরুণ রায়ের মতন এরকম পরিচালক আর কখনো পাবে কিনা জানা নেই। তবে একটাই কথা বলবো, যারা ইতিহাস নির্ভর কাজ করতে ভালোবাসেন, আমি জানি তারা এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছেন, বা এই মানুষটার এই যে তার কর্মজীবনটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা নিয়ে পড়াশোনা করলে বা তার রিসার্চ ওয়ার্ক যদি কেউ দেখে, অনেক কিছু জানতে পারবে যে কিভাবে একটা ঐতিহাসিক প্রজেক্ট নিয়ে রিসার্চ করে সেই প্রজেক্টটাকে বড় পর্দায় আনতে হয়। এটা অরুণ রায় শিখিয়ে দিয়ে গেছেন সবাইকে। তো আমি শিওর যে আজকে যারা ওনার সঙ্গে কাজ করেছেন তাদের চরম মন খারাপ হবে, কেননা মানুষটা ভীষণ মজাদার একজন মানুষ ছিল। সবচাইতে বড় কথা হচ্ছে মানসিকভাবে এত জোর, মানে এত স্ট্রং একজন মানুষ ছিল, ভাবা যায় না। ক্যান্সারের মতন একটা রোগ, মানে আমরা যখন কানে শুনি আমাদের চেনা পরিচিত কারোর হয়েছে, আমরা নিজেরা ভেঙে পড়ি। সেখানে ওই মানুষটা বলছে আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি, আমি দারুণভাবে আরও সিনেমা বানাবো। তো এই যে ব্যাপারটা, এই মানুষটা যখন চলে গেছে তখন একটা মনে হচ্ছে না, মানে কেমন একটা বুকটা খালি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এটাই বলতে চাই, আপনি যেখানেই থাকুন আপনি ভালো থাকুন। আপনি আবার ফিরে আসবেন টলিউড ইন্ডাস্ট্রিতে, আপনাকে আবার আসতে হবে। আপনি ছাড়া এত ভালো ইতিহাস নির্ভর সিনেমা বানাবে কে? কেউ তো নেই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।